আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাচ ওয়েটেড ওয়েডিং ভিডিও, বিয়ের দিনের ভিডিওটা আজকে আপলোড করছি। রেডি হয়ে চলে গিয়েছিলাম বরের বাসায়। তো বরের বাসার বাইরে থেকে একটু বিয়ে বাড়ির ভিডিওটা নিলাম। দেন উপরে গিয়ে দেখি আমার সব বিউটিফুল ব্রাদার্সরা রেডি। তো ছবি তুলতে তুলতে এখানে বরকে বরণ করা হচ্ছে আর কি। তো সে একটা নতুন লাইফ স্টার্ট করছে, তার দৈমঙ্গল আর কি। তো এখানে দেখলাম গেটের টাকাটাও রেডি, তাই আমি একটু ছোট্ট করে ক্লিপ নিলাম। পাশাপাশি ওখানে সবাই দৈমঙ্গল করছিল, আর এখানে আমরা সবাই ছবি তুলছিলাম। সবার সাথে ইন্ডিভিজুয়ালি পিকচার্স নিতে নিতে অ্যাকচুয়ালি আমরা অনেক লেট করে রওনা দিই। আর যেহেতু সে দিনটা ছিল থার্সডে, মারাত্মক জ্যাম ছিল। তো ওখানে আমার গেট ধরার কোনো ভিডিও নেই, আর উপরে ওঠার পরে একটা সেই লেভেলের গরম লাগছিল। তো আমরা এখানে একটু ছোট ছোট করে অল্প অল্প করে, আমার সেদিনের ভিডিওস থেকে বেশি পিকচার্স ক্লিক করা হয়েছে। তো যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল, দেরি না করে নিচে চলে যাই, ডিনারটা সেরে ফেলি। ডিনারে এত খাবার আইটেম ছিল, বাট গরমের কারণে তেমন কিছু একটা খাওয়া যাচ্ছিল না। তো এইখানে হচ্ছে ওদের যে হলটা, সেটার একটু ডেকর। আর এখানে আমি সবার সাথে ইন্ডিভিজুয়ালি পিকচার্স নিই। খুব একটা ভিডিও করা হয়নি, আর এত ক্লান্ত লাগছিল সেই মুহূর্তে ডিনারটা করার পরে। এই যে আমার বিউটিফুল ভাই অ্যান্ড ভাইয়ের বউ, তো সবার সাথে কথা টথা বলে ওদেরও সিঙ্গেল কিছু ফটোশ্যুট নিয়ে নিচে চলে যাই। সেটা হচ্ছে বরের টেবিলে। যেহেতু আমরা আগেই ডিনার করে ফেলি, পরে আর তেমন ওদের সাথে জাস্ট জয়েন করি, বাট কিছু খাওয়া হয় না। তো এখানে তখন অলমোস্ট রাত 1টা বাজে। তো তাড়াতাড়ি করে ডিনারের প্রিপারেশন, যেই সাগর রান্নাটা, আসলে এটাই হচ্ছে বিক্রমপুরের একটা ট্রেডিশন। আর যেহেতু এটা আমাদের ঢাকাইয়া বিয়ে, তো ঢাকাইয়া বিয়েরও তো মাশাল্লাহ সেই লেভেলের আয়োজন। তো সবাই যারা আমরা ডিনার করে ফেলেছিলাম তারাও জয়েন করি ওদেরকে কোম্পানি দেওয়ার জন্য। আর এখানে যারা ডিনার করেনি তারা ডিনার করছে। তো যেখানে ফুপ্পা ফুপ্পি, তারপরে সবাই মিলে বসেছে। আর এখানে হচ্ছে কিছু পিকচার্স নেই আমি। আসলে সেদিন ওয়েদারটা কেমন যেন ছিল, অনেক গরমও ছিল, আবার বৃষ্টি হচ্ছিল, সব কিছু মিলিয়ে একদম একটা মিক্সড ফিলিংস ছিল। তো এখানে যেহেতু বললাম যে অনেকগুলো পিকচার্স নেওয়া হয়েছে, তো উপরে চলে যায়। এটা হচ্ছে যে মিরর দেখে বলা। তোমাদের সাথে একটা ছোট্ট মেমোরিজ শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি আমার বিয়েতে আমার হাজব্যান্ডকে হিরো বলেছিলাম। তো সবাই নিয়ে অনেক ট্রল করেছিল যে হিরো আলম, হিরো আলম। আমি জানি না ওরা কী বলছে, আমি শুনি নাই, তখন এত ক্রাউড ছিল। তো সব রিচুয়ালস করতে করতে, ফটো সেশন, ফটোশ্যুট করতে করতে ফাইনালি চলে আসে বিদায় পর্ব। যে তোমরা বোর পিকচার্স দেখে বুঝতে পারছো যে ইটস ভেরি ইমোশনাল। প্রত্যেকটা মেয়ের লাইফে এই মোমেন্টটা আসলে অনেক বেশি ইমোশনাল। তো এখানেও খুব আপসেট হয়ে যায়, খুব কান্নাকাটি করে। আর সবচেয়ে বেশি ইমোশনাল মোমেন্টটা ছিল যে ওর দাদু খুব ইমোশনাল হয়ে গিয়েছিল ওই মোমেন্টটাতে। দাদা একদমই যেতে চাচ্ছিল না, বা কাছে যেতে চাচ্ছিল না ভিডিও করার জন্য। তো ইটস ভেরি ইমোশনাল একটা মেয়ের ফ্যামিলির জন্য, যে এত বছর একটা মেয়েকে লালন পালন করে আরেকজনের কাছে দিয়ে দিতে হয়। আসলে যে ভিডিওটাই দাদুকে খুব করে বোঝানো হচ্ছিল যে ইউ হ্যাভ টু গো, যাও, বিদায় দিতে হবে, এরকম কিছু একটা। যেহেতু ও একটাই মেয়ে, তো সবাই অনেক ইমোশনাল ছিল। আমার বিয়েতে আমি অনেক, আসলে এইসব ভিডিওস দেখলে না অনেক বেশি ইমোশনাল লাগে। যাই হোক, হোপফুলি সবাই ভিডিওটা দেখার পরে সবাই সবার বিদায়ের পালায় চলে যাবে। তো এখানে যে অনেক কান্নাকাটির পরে শুরু হয়ে যাচ্ছিল কান্নাকাটি। আর ওর অ্যাটাচমেন্ট মনে হয় ওর দাদা দাদির সাথে অনেক বেশি। তো এখানে সবাই খুব করে কান্নাকাটি করছিল। সো ইটস ভেরি ইমোশনাল। দেখি কেমন যেন অনেক ইমোশনাল লাগছে, মনে হচ্ছে এখনই কান্না করে দিব। তারপরে এই যে বিদায় পর্ব, সবাই একটু একটু করে নেমে আসছে। তো হোপফুলি আমরা এখন বাসায় চলে যাব। হ্যাঁ, আমরা বাসায় চলে যাব। এখানে সবাই নেমে আসলেই আমরা একটু পরে গাড়ি তুলব। এই ভিডিওটা একটু লেন্দি হয়েছে, যেহেতু আই ওয়ান্টেড টু কিপ ইচ অ্যান্ড এভরি ওয়ান ইন দ্য ভিডিও। সো সবাইকে একটু একটু করে সব ক্লিপ থেকে নিয়ে নিয়ে দিতে আসলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। আর আমি তো আগেও বলেছি যে আই ফিল ভেরি নার্ভাস, যখন আমি কিছু বলি আমি খুব নার্ভাস হয়ে যাই। যাই হোক, তো এখানে সবাই বিদায় নিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ভিডিওটা শেষ না, তারপর আমরা যাব বউ বরণে। বউ বরণে হচ্ছে বউ শ্বশুরবাড়িতে চলে আসে। এই যেখানে সবাই বিদায় নিচ্ছে, তখন একটা এমন জ্যাম হয়ে যায়, ও মাই গড। কারণ হচ্ছে ভিডিও ম্যানরা
আগে বাড়তে দিচ্ছিল না, আর এখানে সবাই স্টাক। তারপর আমরা এই যে চলে আসলাম বউ নিয়ে বাসায় ঢোকার পরে একটা অন্যরকম আনন্দ, একটা নিউ মেম্বার চলে আসলো বাসায়। এখানে বউর এন্ট্রি, বউ তো খুবই হাসি খুশি ছিল তখন আর ও আপসেট ছিল না মনে হয়, তখন ওই জিনিসটার ফিল করছিল না। তো এখানে হচ্ছে শাশুড়ি মা বউকে বরণ করে নিচ্ছে। অ্যাকচুয়ালি এগুলাই আসলে হয়, মানে ইটস ফান। আর আমি এগুলো সব ক্যাপচার করে রাখতে চাই, কজ অ্যাজ আই হ্যাভ সেড সো, যে 5 বছর পরেও যাতে আমি আমার ইউটিউব চ্যানেলটা দেখলে আমার এগুলো সব মনে হয় ভেরি লাইভলি। সো আমার ভিডিও এডিটিং অ্যান্ড সব কিছু নিয়ে আই এম রিয়েলি সরি, আমি এখন ওরকম প্রো হই নাই, ইনশাল্লাহ হয়ে যাব সুন। আর খুবই গুছিয়ে কথা বলার চেষ্টা করি, বাট যখন বলা শুরু করি আমি জানি না আমি কী বলি, যাই হোক। তো এই যে এখানে আম্মু বরণ করছে, তো এখানে স্টেপ বাই স্টেপ এভরিওয়ান সবাই একটু 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 করে মিষ্টি খাওয়াচ্ছে, বরণ করছে বউকে। তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের নিউ কাপলটার জন্য অনেক অনেক দোয়া করবে, অ্যান্ড লটস অফ লাভ, থ্যাংকস ফর ওয়াচিং। ওই যে আমাদের পুটু এরকম না, আসলে ফুপ্পি চাচুদের বিয়েতে আমাদেরও কিছু কিছু ভিডিও ক্লিপস আছে যে বিয়ের শেষ, বিয়ে প্রোগ্রাম শেষ, চলে আসছি, আমাদের ড্রেস আপ চেঞ্জ করে ফেলছে, সবাই এখনও নাইসলি ড্রেসড, বাট উই আর ইন আ হাউস ড্রেস। সো এইগুলাই আসলে মেমোরিজ। সবাই যেখানে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে বউকে বরণ করছে। তো থ্যাংকস ফর ওয়াচিং।